চলুন আজকে ভেন্ডির একটা শুকনো সবজি বানাই। এখানে আমি কিছুগুলো ভেন্ডি নিয়ে নিচ্ছি, সেগুলোকে ভালো করে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। মনে রাখবেন ভেন্ডিটা কাটার পরে আর ধুবেন না, এটাকে প্রথমেই ধুয়ে তারপর আমি দুভাগ করে কেটে নিচ্ছি। এই দেখুন এইভাবেই আমি কাটছি, এটাকে ছোটো করেও কাটতে পারেন, তো আজ আমি এমনি বড় সাইজেরই বানাবো, তাই এভাবেই আমি কেটে নিচ্ছি। সব ভেন্ডিগুলো এইভাবেই আমি কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। ভেন্ডিগুলো সব কাটা হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেব। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটুখানি তেল, একটু জিরে ফোড়ন, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি। তার উপরে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ। নুন হলুদ দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। এপিট ওপিট নেড়ে চেড়ে ভালো করে ভেন্ডিগুলোকে ভেজে নেব। এটার মধ্যে আমি একটু ঢাকাও দিয়ে দিচ্ছি, একটুখানি ঢাকা দিয়ে তারপর আবার নেড়ে চেড়ে আরেকটু ঢাকা দিয়ে এভাবেই আমি ভেন্ডিটাকে ভেজে নেব। ভেন্ডিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো, আদা রসুনের পেস্ট, আর একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু দিচ্ছি ম্যাগি মশলা। সব মশলা দিয়ে দেওয়ার পর একটুখানি জল দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নেব। একটু পরে পরে এটাকে চালিয়ে চালিয়ে ভেজে নেব এইভাবেই, আর ঢাকা দেবার দরকার হবে না। বাস এই যে হয়ে গেছে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামের গুঁড়ো। আবারও নেড়ে চেড়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট আবার ভেজে নেব। বাস রেডি হয়ে গেছে শুকনো ভেন্ডির তরকারি। চলুন হয়ে গেছে ভেন্ডির সবজিটা, এবার একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিই। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব ভালো লাগে। এটা রুটি ভাত দুটো দিয়ে খাওয়া যাবে। একবার এইভাবে সবজিটা বানিয়ে দেখুন, খেতে না খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।